তুরস্ক আর সৌদি আরবের চালে এবার মহাবিপদে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি আর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কে বড়সড় ফাটলের আভাস মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের F-35 যুদ্ধবিমান বিক্রির জাঁকজমকপূর্ণ প্রতিশ্রুতির পরেও সৌদি আরব ঝুঁকছে তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কানের দিকে। হোয়াইট হাউস আশঙ্কা করছে রিয়াদের এই তুরস্কমুখী হওয়া আমেরিকার একচেটিয়া অস্ত্র বাণিজ্যে বড় ধরনের ধাক্কা দিতে পারে। গত নভেম্বরে হোয়াইট হাউসে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে রাজকীয় সংবর্ধনা দিয়ে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান দেওয়ার কথা দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু মার্কিন কর্মকর্তারা সাফ জানিয়েছেন পাকিস্তানের যে F-17 যুদ্ধবিমান না কেনার বিষয়ে রিয়াদ নিশ্চয়তা দিলেও তুরস্কের যুদ্ধবিমানের ব্যাপারে তারা কোনো স্পষ্ট প্রতিশ্রুতি পাননি। পেন্টাগনের আশঙ্কা, সৌদি আরব যদি শেষমেশ আঙ্কারার সঙ্গে হাত মেলায় তবে আমেরিকার বিলিয়ন ডলারের অস্ত্র বাজার হাতছাড়া হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে সৌদি আরব এখানে দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। একদিকে তারা আমেরিকার কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির F-35 নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে তুরস্কের সাথে সহ উৎপাদন ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে চাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সৌদিকে F-35 এর ডাউনগ্রেডেড বা কম সক্ষমতার সংস্করণ দেওয়া হবে। আর ঠিক এই সুযোগটি কাজে লাগাচ্ছে তুরস্ক, কারণ তুরস্ক কেবল বিমান বিক্রি নয় বরং দেশীয় প্রযুক্তির বিকাশেও অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের ঘনিষ্ঠতার জবাবে সৌদি আরব এখন তুরস্ক, কাতার, মিশর ও পাকিস্তানকে নিয়ে একটি নতুন শক্তিশালী বলয় তৈরির চেষ্টা করছে। সুদান ও ইয়েমেন ইস্যুতে আমিরাতের সঙ্গে রিয়াদের দূরত্ব এবং ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বিপরীতে সৌদির নিজস্ব প্রতিরক্ষা খাত গড়ার উচ্চাভিলাষ আগামী দিনে ওয়াশিংটনের ঘুম হারাম করতে পারে। মেহেদী হাসান, কালবেলা।